তারপর হচ্ছে আনসার আছেন, বিজেপি আছেন, সকল আপনার প্রতিষ্ঠান থেকে এসেছেন এই অগ্নি নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছেন। মূলত এখানে আমাদের দলের পক্ষ থেকে প্রাথমিক যে সাপোর্টটা দেওয়ার দরকার, তাৎক্ষণিকভাবে আমাদের এই এই আশেপাশে জোন কিন্তু একদম মানে বিএনপির নেতাকর্মীরাই কিন্তু এখানে বসবাস করে, আপনারা সকলে জানেন। স্বাভাবিকভাবে তাদের আত্মীয় স্বজনও কিন্তু কেউ না কেউ এই আশেপাশের বাড়িতেই কিন্তু তারা বসবাস করে। তারা চেষ্টা করেছে যে এই বাড়ির মানুষগুলোকে বের করে আপনার আমাদের আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজের ওইখানে আপনার তাদেরকে থাকার ব্যবস্থা করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেছে। আমি শুনতে পেরেছি এখন যে আপনার কবরস্থানে অনেকে জায়গা ওইখানে অবস্থান করছে। তো সকাল থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, জাতীয় প্রোগ্রাম, যার কারণে আমি তাৎক্ষণিকভাবে আসতে পারিনি। এবং আমি যখন কন্টিনিউ খবর রাখছি, যখনই শুনছি যে এটা এই বিল্ডিং থেকে ছাড়িয়ে আরও ৩-৪টা বিল্ডিং আপনার আক্রান্ত হয়েছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যে লেয়ারটা আছে পুরোটাই এইটা থেকে শুরু করে ওই 4টা বিল্ডিং পর্যন্ত আপনার সংযুক্ত একটার সাথে একটা, মানে ওইটা পুরোটা একটা গোডাউন। যার কারণে আপনার জুটগুলো এইখানে আগুন লেগেছে। ওনারা ভেবেছেন, ফায়ার সার্ভিসের লোকরা ভেবেছেন শুধু এই বিল্ডিংয়ে, কিন্তু পাশে যে আরও যে কানেক্টেড আছে বাকি বিল্ডিংগুলো ওনারা সেটা বোঝে নাই। অর্থাৎ বিগত সময়ে 17 বছরের একটা মানে আপনার অপরিকল্পিত নগরায়ন এই কেরানীগঞ্জে গড়ে উঠেছে এবং এখানের মালিককে, এই বিল্ডিংয়ের মালিককে, এদের কোনো হদিস নাই এবং তারা বিক্রি করে দিয়েছে এবং যারা ক্রয় করেছে আমি শুনছি এ নাকি দাবি হচ্ছে 2 থেকে 300 লোক নাকি দাবিদার। ঠিক আছে, তার মানে কোনো জবাবদিহিতার জায়গা নাই। অত্র তত্র আপনার বিল্ডিং করা হয়েছে, এখানে সিটি কর্পোরেশনের অনুমোদন নাই, অনুমোদন ব্যতীত এই অপরিকল্পিত আপনার অবকাঠামো গড়ে ওঠার কারণে কেরানীগঞ্জের জনগণের জন্য একটা বড় একটা হুমকির কারণ হয়েছে। এখানে আমরা যারা রাজনীতি করি, বিএনপি করি, আমরা সাধারণ জনগণের জন্য রাজনীতি করি। আমরা এখন যাব আমাদের যেখানে আমাদের সাধারণ জনগণ এই বিল্ডিং থেকে, আশেপাশে বিল্ডিং থেকে যারা আশ্রয় নিয়েছে আপনার ডিগ্রি কলেজে, আমি সেই ডিগ্রি কলেজের সভাপতি দায়িত্ব পালন করছি এবং তাদের সার্বিক নিরাপত্তা কিংবা খাবার টাবারে কি কি অসুবিধা আমরা জেনে সেই ব্যাপারে আমরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করব। আমি আমার নেতৃবৃন্দদেরকে সকলকে উদ্দেশ্যে বলছি, আমার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা, আইন শৃঙ্খলা, তারা যে সহযোগিতা চাবে আমাদের দল থেকে শতভাগ সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা দেখছেন আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আপনার জ্যাকেট পরিধান করে কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে এবং আমি কিন্তু দেখছি তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও অনেকে কাজ করছে। এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। আসলে এরকম কর্মী আছে বলে বিএনপি বেঁচে আছে। তো আমরা প্রত্যাশা করি এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে লোক আছেন, কর্মকর্তা অফিসার আছেন, উপজেলা প্রশাসক আছেন, এখানে আপনার সেনাবাহিনীর কর্মকর্তা আছেন এবং সকল বাহিনীর লোকেরা আছেন এবং আমাদের সকলের মানে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এই রকম অপরিকল্পিত কোনো অবকাঠামো যেন আগামী দিনে গড়ে না উঠতে পারে, তার জন্য আমাদের দুর্নীতি লাগামে আমরা যদি জনগণের ভোটে বিএনপি যদি নির্বাচিত হয়, এই ধরনের অব্যবস্থাপনা মানে অবৈধ স্থাপনা বাতিলের জন্য এবং সেগুলোকে ভেঙে